খুশির ঢল নেমেছে আজ চারিদিকে, গুণগান করে আশিক নিমগ্ন হয়ে। চারিদিক শোনা যায় সাল্লে আলার গুঞ্জন, হয়েছে আজ প্রিয় নবীর আগমন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল প্রোগ্রাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ পেশ করছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নিয়ে গত পর্বে আমরা শুনেছি। আজকে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে দ্বীনে ইসলামের দাওয়াত কিভাবে দিয়েছেন এবং কি কি বাধার সম্মুখীন হয়েছে, কতই না কষ্ট সহ্য করেছেন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনে তাবলীগ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শুনবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। আলহামদুলিল্লাহ, রবিউল আউয়াল মাস আমাদের মধ্যে চলমান রয়েছে, এক একটা দিন এক একটা সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আসুন না আমরা যেখানে আছি ওইখান থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পৌঁছায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে দ্বীন ইসলামের দাওয়াত সম্পর্কে, অর্থাৎ ইসলামের দাওয়াত কেমনভাবে দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সম্পর্কে জানবো পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল হওয়ার সংক্রান্ত যে সমস্ত ঘটনা ঘটেছিল সেই হিস্ট্রিগুলো আপনাদেরকে শোনাবো। সরকারে মদিনা রহমতে কলব সিনা আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স মোবারক 40 বছর উপনীত হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রকাশের অনুমতি পেল। এমন নয়, অনেকে বলে যে 40 বছর বয়সে নবুয়াত পেল। নবুয়াত পেল নয়, নবুয়াত এর ঘোষণা দেওয়ার অনুমতি পেলেন। অর্থাৎ নবী 40 বছরের উপনীত হওয়ার আগেও নবী ছিলেন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়াতের ডিক্লার করার পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের হুসনে আখলাক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ আচরণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবার সাথে ভালোবাসা প্রদর্শন, মানবতার কল্যাণে কাজ করা, এমনভাবে সবার কিন্তু মনটা জয় করে ফেলেছে। জয় করার পর যখন নবুয়াতের ডিক্লার করা হলো, যে নবুয়াত প্রকাশ করার অনুমতি যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে পেল, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে প্রথমে গোপনে ইসলামের দাওয়াত দিতে শুরু করলো, পরবর্তীতে প্রকাশ্যে শুরু করলো এবং অনেক বাধার বিপত্তির সম্মুখীনও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হয়েছিলেন। তাহলে 40 বছর আগে এবং 40 বছরের পরে, আগে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার কাছে বিশ্বস্ত, আল আমিন, সাদিক, এইগুলো উপাধি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গিয়েছেন, যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী। আচ্ছা, এই সত্যবাদী নবীর কথা কি সবাই সাধারণভাবে কি আসারিভাবে কি অ্যাকসেপ্ট করবে? কেমন ঘটেছিল আসুন আমরা শুনবো। একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখনই নবী ছিলেন যখন, যেটার ব্যাপারে হযরত মুহাম্মদ আরবি হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং নিজে ইরশাদ ফরমান যে আমি তো ওই সময় নবী ছিলাম যখন আদম সফিউল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি হয়নি। তাহলে 40 বছরের নবুয়াতের ঘোষণা হয়েছে, নবুয়াত প্রকাশের ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু নবুয়াত প্রাপ্ত হয় না। নবী তো আগেই ছিলেন নবী। সরকারে মদিনা রাহাতে কলবে সিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করা হলো, আপনি কখন থেকে নবী? তখন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ এবং শরীরের মাঝখানে বিদ্যমান ছিলেন। আসুন দেরি না করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের প্রচার সম্পর্কে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, দণ্ডায়মান হয়ে যান এবং সতর্ক করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মানুষকে
আল্লাহ তাআলার ভয় দেখান এবং তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো সেটা ফরজ হয়েছিল যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ চলে আসছে। কিন্তু এখনো প্রকাশ্যে আল্লাহ তাআলার প্রতি মানুষকে আহ্বান করার আদেশ ছিল না। 3 বছর অতিবাহিত হয়ে গেল নবুয়তের ঘোষণার, যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত এর ডিক্লার করার 3 বছর অতিবাহিত হয়ে গেল। 3 বছর পর গোপনে গোপনে ইসলামের বিধান পালন করা, তাতে ধৈর্য ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে আমন্ত্রণ ও প্রচার কাজ শুরু করার হুকুম দেওয়া হয়। অতঃপর প্রত্যাদেশ অবতীর্ণ হয়, যা কিছু করতে তোমাকে হুকুম দেওয়া হয়েছে তা প্রকাশ্য করো এবং আমন্ত্রণ ও প্রচারের কাজ প্রকাশ্য করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো। আর মুশরিকদের দিক থেকে পৃষ্ঠ প্রদর্শন করো। মুজাহিদ বলেন, এখানে প্রকাশ্য প্রচারের অর্থ উচ্চস্বরে কোরআনে পাক পাঠ করা। সাদউন শব্দের আসল অর্থ প্রকাশ করা, বিশেষায়িত করা, প্রমাণ প্রকাশ করা, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর কোমর বেঁধে দ্বীন ইসলামের প্রচার শুরু করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরাইশরা তখনও তার কাজে, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজে বাধা দেননি। আস্তে 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 যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিমা, মূর্তি পূজা, এরপর বিভিন্ন পূজা যে করা হচ্ছে, আল্লাহ ব্যতীত অন্যকে শরীক করা হচ্ছে, সে বিষয়ে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা প্রয়োগ করা শুরু করে দিল, এক আল্লাহ তাআলা যে এক, সেদিকে যে আল্লাহ তাআলার একত্ববাদের দিকে যখন আহ্বান করা শুরু করলো, তখন সবাই নড়ে চড়ে বসলো। আরে আমাদের বাপ দাদার যে ধর্ম, যে বিশ্বাস, সেটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করে দিবে? সে আবার নতুন করে কি বোঝাতে চাচ্ছে? দেখুন প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দ্বীন ইসলাম যেটা আমরা সহজভাবে পেয়েছি, ইজিলি ভাবে আমরা পেয়েছি, আমরা জন্মগতভাবে কিন্তু মুসলমান ঘরে জন্ম হয়েছি, মুসলমানের যে রীতিনীতি কালচারগুলো আমরা অ্যাকসেপ্ট করেছি। এই দ্বীন ইসলাম যেটা আল্লাহ তাআলার মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে দ্বীন ইসলাম। আল্লাহ এক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে, আখিরি নবী হিসেবে বিশ্বাস করতে হবে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ এবং রিসালাতের যে প্রচার শুরু করেছিল, এত আসানি নয় যেটা আমরা আসানিভাবে পেয়ে যাচ্ছি। শুনুন শুনুন, অন্তরের কান দিয়ে শুনুন, যাতে করে আমাদের মধ্যেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি পায়, আমরাও যাতে দ্বীন ইসলামের প্রচার করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রথম তো প্রকাশ্যে আল্লাহ তাআলার প্রতি আহ্বান করার আদেশ ছিল না, একেবারে ফার্স্টের দিকে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে সময় বিশ্বস্ত লোকদের মাধ্যমে চুপে চুপে প্রচারের ধারাবাহিকতা শুরু করলেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকি দাওয়াত, ইসলামের দাওয়াত কিছু সংখ্যক পুরুষ এবং মহিলা ঈমান আনে। পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছেলেদের মধ্যে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলাদের মধ্যে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজাদকৃত গোলামদের মধ্যে হযরতে সাইয়্যিদানা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গোলামদের মধ্যে হযরতে সাইয়্যিদানা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ঈমান এনেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, দ্বীন ইসলামের গোপনে গোপনে যে শুরু হলো, কিছু সংখ্যক কিন্তু মুসলমান হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করলো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী আর ইসলামের প্রথম খলিফা। যিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, দেখুন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাপোর্ট দেওয়া শুরু করে দিল। দ্বীন ইসলামের দাওয়াত, আল্লাহ যে এক এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাতের দায়িত্বে রয়েছে, আল্লাহ তাআলার প্রেরিত সম্মানিত নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিন্তু দ্বীন ইসলামের প্রচার কার্যক্রম শুরু করেছেন। এভাবে আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে ইসলামের প্রসার করেন। অতঃপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন নির্দেশ আসলো,
প্রকাশ্যে জানানোর জন্য, যে ব্যাপারে আপনাদেরকে ইতিপূর্বে আরজ করেছিলাম। তখন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কোমর বেঁধে দ্বীন ইসলামের প্রচারের জন্য নামলেন। মূর্তি প্রতিমার তিরস্কার করতে রইলেন। তখন কাফির মহল থেকে ব্যাকুলতা সৃষ্টি হলো। কুরাইশের নেতাগণ প্রতিনিধি হিসেবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাছে এসে নিজেদের অভিযোগ পেশ করলেন। কেমন অভিযোগ? আপনার ভাতিজা আমাদের প্রভুদেরকে মন্দ বলছে, অর্থাৎ যে প্রতিমা পূজা করা হতো এগুলোকে মন্দ বলছে, সাথে সাথে আমাদের বাপ দাদাকে পথভ্রষ্ট এবং আমাদেরকে বোকা বলে থাকে। আপনি দয়া করে তাকে বুঝান। যেটা আবু তালিব অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা যান, আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বা হচ্ছে আবু তালিব এবং হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা। তো কাফিরা বুঝাতে লাগলো তাকে যে আপনি আপনার ভাতিজাকে বুঝান যাতে সে এরকম না করে। যদি আপনি বুঝাতে না পারেন তাহলে তার মাঝ থেকে আপনি সরে যান, আমরা নিজেরাই তাকে বুঝিয়ে দিব। যদিও বা আবু তালিব ঈমান আনেননি, কিন্তু নিজের ভাতিজা অর্থাৎ সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। তাই কুরাইশ নেতাদেরকে নম্রতার সাথে বুঝিয়ে তাদেরকে বিদায় দিয়ে দিলেন, ভাতিজাকে সেভ করলেন। ইসলামের দাওয়াত ধারাবাহিকতা জোরে সোরে বহাল রইল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে রইলেন। এমনকি কুরাইশ কাফিরদের মধ্যে তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হিংসা শত্রুতার আগুন আরো বৃদ্ধি পেতে রইল। তারা পুনরায় প্রতিনিধি দল নিয়ে আবু তালিবের নিকট আসলো এবং ধমক দিয়ে বলতে লাগলো, আবু তালিব, আমরা তোমাকে বলেছিলাম নিজের ভাতিজাকে বুঝিয়ে দাও, কিন্তু তুমি তাকে বুঝাওনি। আমরা নিজেদের প্রভুদের এবং বাপ দাদার অপমান সহ্য করতে পারবো না। আমরা তোমাকে সম্মান করি, তুমি তাকে এখনই বাধা দাও, এখনই বাধা প্রয়োগ করো। যদি বাধা দিতে না চাও তাহলে তুমি আমাদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত নিয়ে নাও, যাতে উভয়ের মধ্যে একটি ফায়সালা হয়ে যায়। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, কেমন ঘটনা ঘটতে যাচ্ছে। এসব লোক ধমক দিয়ে আবু তালিবকে তারা চলে গেল। আবু তালিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আরজ করলো, হে আমার প্রিয় ভাতিজা, গোত্রের লোকেরা আপনার সম্বন্ধে এই অভিযোগ করছে। দয়া করে আপনি যে কাজ করছেন, যে দাওয়াত কার্যক্রম করছেন, সেখান থেকে আপনি বিরত থাকুন। আপনি নিজের উপর এবং আমার উপর দয়া করুন। ঘরে ভাবে যেটা ঘরোয়াভাবে বোঝানো হয় সেভাবে ভাতিজাকে আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু তালিব বুঝাচ্ছেন। এটা শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করলেন, হে আমার চাচা, আল্লাহ পাকের শপথ, যদি ওইসব লোক আমার ডান হাতে সূর্য আর বাম হাতে যদি চাঁদও এনে দেয়, এরপরও এই কাজ আমি ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই ইসলামকে বিজয় করে দিবেন এবং আমার এই কাজে নিজের জান দিয়ে দিব। আল্লাহু আকবার। দেখেন প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কত ভালোবাসা, কতই মুহাব্বত দ্বীন ইসলামের প্রতি। আল্লাহ তাআলার হুকুম যখন চলে আসছে, প্রকাশ্য মানুষকে সতর্ক করুন, মানুষকে বোঝানোর জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক চুল পরিমাণ পিছপা হননি, বরঞ্চ যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নবী, রাসূলদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, সৌন্দর্যের দিক দিয়ে যিনি সর্বশ্রেষ্ঠ, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে ঘর থেকে বোঝানো হচ্ছে, চারদিক থেকে আক্রমণের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাচ্ছেন না, বরঞ্চ আল্লাহ তাআলার হুকুমকে মান্য করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। অতঃপর কিতাবের মধ্যে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করলেন, ফিরে যেতে লাগলেন। তখন নিজের প্রিয় ভাতিজার এই দৃঢ় সংকল্প দেখে আবু তালিবের মনোবল আসলো এবং ডেকে বলতে লাগলেন, হে ভাতিজা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মন খুলে নিজের দ্বীনের প্রচার করুন। কুরাইশরা আপনার একটা চুল বাঁকা করতে পারবে না। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সরকার দু আলম হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দৃঢ় সংকল্প কেমন মজবুত ছিল যে দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো বাধা বিপত্তি হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীনে ইসলামের প্রচার কার্যক্রমে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। অর্থাৎ বাধা
বিপত্তি থামিয়ে দিতে পারেনি, সামনে অগ্রসর হয়েছে এবং এক সময় দ্বীন ইসলাম বিজয় হয়েছে। ইসলামের পতাকা সমুন্নত করেছেন আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইসলামের পতাকা উড্ডয়ন করার জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ কুরবানি দিয়েছেন, জান কুরবান করেছেন, যে দ্বীন ইসলামের প্রচারের জন্য আল্লাহ তাআলার প্রিয় হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করেছেন। কত না জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এই দ্বীন ইসলাম অনুধাবন করার শক্তি কি আমাদের নেই? একটু কি আমরা বুঝতে পারি না? আমরা কি শুধু নামে মাত্র মুসলমান থাকবো? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কষ্ট সহ্য করেছেন সেটার কি বিন্দু মাত্র আমরা কি একটু ফিল করতে পারি না? হাই, আমাকে যদি এমন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে করিয়ে দেওয়া হতো, আমার অবস্থাটা কি হতো? আল্লাহ আমাদের উপর দয়া করুক। কথিত আছে কুরাইশরা এক বৈঠক করলো, যেটাতে এই কথার উপর একমত প্রকাশ করলো এখন হজের সময় এসেছে, মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসবে। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য ইসলামের দাওয়াত দিতে রইলেন, সেহেতু লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান শুনবে, আর শুনলে তারাও মেনে নিবে, দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে যাবে। এজন্য এর প্রতিবন্ধকতার একটি মাত্র ধরন রয়েছে, তা হলো আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোভাবে দুর্নাম করে দিব। এরা সবাই সংকল্পবদ্ধ হলো, প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামে দুর্নাম ছড়াবে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দোষ ত্রুটি মুক্ত, তোমরা যতই প্রকারের নাফরমানি করো না কেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন ইসলামের প্রচারের ক্ষেত্রে বাধা প্রয়োগ করতে পারবে না। তারা এইভাবে সংকল্পবদ্ধ হলো যাতে লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যাতে ঘৃণা করে, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা না শুনে, প্রকাশ্য যখন কথা শুনবে না তখন আকৃষ্টও হবে না, কেমন কেমন ষড়যন্ত্র। অতঃপর তারা পরামর্শ করে, দুষ্ট কাফিররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পানা, পাগল, গণক এবং জাদুকর প্রসিদ্ধ করা আরম্ভ করে দিল। নাউজুবিল্লাহ। কুরবান হুন মুবাল্লিগ আজম, নবী মুকাররম, রসুল মুহাতাশম, দু জাহানের বাদশাহ নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহসের উপর যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনর্থক অশ্লীল কথার বিন্দু পরিমাণ ভীতি না হয়ে নেকির দাওয়াত তথা দ্বীন ইসলামের প্রচার প্রসারে মশগুল রইলেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন দ্বীন ইসলাম এর প্রচার প্রসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে দুর্নাম করার যাবতীয় পদক্ষেপ চালানো হলো। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কদম মুবারক এর অবস্থান বিন্দুমাত্র পদচ্যুত হয়নি। নেকির দাওয়াত দিতেই রইলেন, এমনভাবে নেকির দাওয়াত দিতে রইলেন যে চারিদিকে দলে দলে মানুষ মুসলমান হচ্ছে, দ্বীন ইসলামের দিকে আসছে। আর কাফিরদের ষড়যন্ত্রের মাত্রা বৃদ্ধি করে দিল যে তারা চিন্তা করলো, আমরা এত প্রচেষ্টা চালাচ্ছি, আমরা এত দুর্নাম করছি, আমরা এত বাধা প্রয়োগ করার চেষ্টা করছি, কোনোভাবে হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন ইসলাম থেকে এই যে দাওয়াত কার্যক্রম করছে, দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছে, সেটা থেকে আমরা থামাতে পারছি না। সর্বশেষ কি ঘটল? কেমন জুলুম অত্যাচার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর হলো। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকে সেই নবীর মোহাব্বত দান করুক। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানের উসিলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দুষ্ট কাফিররা একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ঘিরে ফেলল। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হেঁচড়াচ্ছিল আর ধাক্কা মারছিল এবং বলছিল, তুমি কি ওই ব্যক্তি যে শুধু এক মাবুতের হুকুমের নির্দেশ দিচ্ছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই সময় বয়সে কম ছিলেন, বললেন, এর মধ্যে হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের সাথে এগিয়ে আসেন, কাফিরদের প্রহার করে তাদেরকে তাড়িয়ে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেলেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জালিমদের ভিড় থেকে বের করে আনেন, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জবানে 24 পারার সূরা মুমিনিনের 28 নং আয়াত জারি ছিল, তরজুমায়ে কানজুল ঈমান, তোমরা একজন লোককে কি এই জন্যই হত্যা করছো যে সে বলে আমার প্রতিপালক আল্লাহ, অথচ নিশ্চয় সে সুস্পষ্ট নিদর্শন সমূহ তোমাদের প্রতিপালকের নিকট থেকে নিয়ে এসেছে। ওইসব অসভ্য কাফিররা হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলল, তার পবিত্র মাথা এবং দাড়ি মোবারকের অনেক চুল নোকে আশ্রাতে লাগলো, মেরে মেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চরম আহত করে দিল। মনে হচ্ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাই যাবে, বেহুশ হয়ে গেল। হুশ আসার পর যখন জিজ্ঞেস করল আপনি কেমন আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আমার কথা পরে জিজ্ঞেস করো, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন সে সম্মত আমাকে দাও। এমন অবস্থায় হায় হায় এমন এমন ঘটনা ঘটলো, আল্লাহু আকবার, জালিম কাফিররা বড় জোরাজুরি করতে শুরু করলো, যথেষ্ট দমক দেওয়া শুরু করলো, যেভাবে হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারে বাধা দিতে হবে। কিন্তু আমাদের আকা হুজুরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের মধ্যে যত বাধা প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে, তত বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের দাওয়াত দিতে রইলেন। অনেক কষ্ট সহ্য করলেন, এমন এমন কষ্ট সহ্য করলেন, অকর্মা কাফিররা, দুষ্ট কাফিররা একবার কাবা শরীফের ছায়ায় বসেছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিম এর নিকটে নামাজের মধ্যে মশগুল ছিলেন। উকাবা বিন আবি মুইত নামক কাফির হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারকে চাদরের ফাঁদ দিয়ে নির্মমভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা টিপতে শুরু করলো, যে চাদর টান দিল, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে এত ব্যথা অনুভব করলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, তিনি উকাবা বিন আবি মুইতকে তাড়িয়ে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে 24 পারার সূরা মুমিনের 28 নং আয়াত জারি ছিল, তরজুমায়ে কানজুল ঈমান, তোমরা একজন লোককে কি এই জন্যই হত্যা করার চেষ্টা করছো? সে বলে আমার প্রতিপালক আল্লাহ, নিশ্চয় আল্লাহ সে সুস্পষ্ট নিদর্শন সমূহ তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের নিকট হতে নিয়ে এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা থেকে একবার বাহিরে তশরিফ আনলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তার মধ্যে কাফির হোক, গোলাম হোক কিংবা আজাদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। মদিনা ওয়ালে আকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদনাদায়ক এমন ঘটনা ঘটল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি কষ্ট দিত, পাগল বলতো, উম্মাদ বলতো, কাজের মধ্যে বাধা প্রয়োগ করতো, নাউজুবিল্লাহ। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজের মধ্যে পিছপা হননি। আল্লাহ এক, আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, রিসালাত এবং তাওহীদের বাণী সবার নিকট পৌঁছাতে রইল। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে নামাজ পড়ছিলেন। কুরাইশ কাফেররা এক জায়গায় বসা ছিল। তাদের মধ্যে একজন বলল, তোমরা তাকে দেখছো? ওনারে বলল, তোমাদের মধ্যে এমন কে আছো অমুক গোত্র থেকে জবাইকৃত উটনির নাড়ি বুড়ি উঠিয়ে নিয়ে আনবে? যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাবে তখন তার কাঁধের উপর রেখে আসবে। এর ভিত্তিতে দুর্বাগা উকাবা ইবনে আবি মুইত উঠে এলো আর উটনির নাড়ি বুড়ি নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধ মোবারকের মাঝখানে রেখে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় রইলেন, মাথা মুবারক সিজদা থেকে উঠাননি, আর তারা সবাই অট্ট হাসি দিয়ে হাসাহাসি করছিল। এমন অবস্থায় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বয়স ছিল মাত্র 8 বছর, আসলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারক থেকে দুর্গন্ধযুক্ত নাড়ি বুড়িগুলো উঠিয়ে নিক্ষেপ করলেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা উঠালেন, অতঃপর আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, এই কুরাইশদেরকে পাকড়াও করো। হে আল্লাহ, আবু জাহেল বিন হাশাম, ওয়ালিদ ইবনে উতাবা, উমাইয়া বিন খলফ এবং উকবা বিন আবি মুইতকে পাকড়াও করো। এই হাদিস শরীফের রাবি হযরতে
সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাদেরকে বদরের দিন মৃত দেখেছি, তারা বদরের কূপে মুখ তবড়ে পড়েছিল। আল্লাহ আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের জন্য কতই না কুরবানি দিয়েছে। আল্লাহু আকবার। যে তাইফের ময়দানে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এত বেশি পাত্তর মেরেছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হয়ে নালাইন শরীফ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দন্দন মোবারক শহীদ হয়েছিল। এরপরও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছপা হননি। কত কষ্ট সহ্য করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতই না কষ্ট সহ্য করেছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবিয়া রাসূলগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কতই না কষ্ট সহ্য করেছেন। তাদেরকে বলা হতো তোমাকে আজাদ করে দিব, তুমি মাবুদ এক আল্লাহ যে রয়েছে সেটা তুমি বলো না। এরপরে বলে আহাত আহাত, মরুর প্রান্তে উত্তপ্ত এই যে বালি রয়েছে, বালির মধ্যে হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ানোর পরে বড় বড় গরম উত্তপ্ত পাথর বুকের মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে বলে লা শারীকা আল্লাহ, লা শারীকা আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটাই তো দ্বীন ইসলাম। এই দ্বীন ইসলাম এত কষ্ট করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট পাঠিয়েছে। আজকে আমরা এই সুন্দর আল্লাহ তাআলার মনোনীত দ্বীন ইসলাম, সুন্দর আমরা দ্বীন ইসলাম পেয়েছি। আর এই দ্বীন ইসলাম প্রচারের ক্ষেত্রে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট সহ্য করেছেন আমরা শুনতে পেয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক, আমরা কি কুরবানি দিতে জানি না? আমরা কি দ্বীন ইসলামের জন্য একটু আত্মত্যাগ দিতে পারি না? আচ্ছা, দ্বীন ইসলামের জন্য আমাকে তো জান দিতে হচ্ছে না, এমন কষ্ট তো সহ্য করতে হচ্ছে না যেখানে সাইয়্যিদুল মুরসালিন যে কষ্ট করেছেন, যেখানে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কষ্ট সহ্য করেছেন। আমাদের তো কিছু করণীয় রয়েছে। সে করণীয়টা কি? আল্লাহ তাআলার এই মনোনীত ধর্মকে বোঝা, দ্বীন ইসলামকে বোঝা, দ্বীন ইসলামের যে হুকুম আহকাম রয়েছে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা। দ্বীন ইসলাম সত্যের মাপকাঠির মধ্যে যারা ছিল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, তাদেরকে মান্য করা। ইনারা যে পথ মত দেখিয়ে দিয়েছেন সেই পথ মতকে আঁকড়ে ধরে আমরাও যাতে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ তাআলাকে খুশি করে আমরাও যাতে জান্নাতের অধিকারী হতে পারি, সেজন্য দুনিয়াতে আমল করতে হবে। এই দ্বীন ইসলাম এত আসানিভাবে পায় নাই। আজকে আমাদের পাশে মানুষ গুনাহ করছে, মানুষ বেহায়াপনা করছে। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার তাওহীদের এবং রিসালাতের যে বাণী আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছে দিয়েছেন, কত না কষ্ট সহ্য করেছেন দ্বীন ইসলামের দাওয়াত দিতে গিয়ে। আর আজকে আমাদের সামনে বেহায়াপনা, মদ জোয়ার আসর লাগাচ্ছে, নাচ গানের আসর চলতেছে, চারিদিকে গুনাহের বেহায়াপনা দিন দিন ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। আজকে যদি আমরা একটু খেয়াল করি, ঘরের মধ্যে বেহায়াপনাকে কন্ট্রোল করা যাচ্ছে না, আমরা কি পারি না নিজেরা একটু নেকির দাওয়াত দেওয়ার জন্য? ওই উম্মতে মুহাম্মাদি যে উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট সহ্য করেছেন, এত নির্যাতন সহ্য করেছেন, সে উম্মত তো আজও রয়েছে। সে উম্মতের বেহাল অবস্থার মধ্যে আমরা যারা একটু বুঝার, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছে, আমরা একটু বুঝতে পারতেছি, আমরা কি একটু এসে দাঁড়াতে পারি না যে আমিও আমার প্রতিবেশীকে নেকির দাওয়াত দেব, তাদেরকে নামাজি বানাবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমলদার বানাবো, তাদেরকে কোরআনে পাকের তেলাওয়াতকারী বানাবো, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ থেকে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আস্তে আস্তে নেকির দাওয়াত দিয়ে দ্বীন ইসলামের সুন্দর যেটা রয়েছে সেটার মধ্যে আমরা তাদেরকে সুসজ্জিত করে দিব। আসুন না দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিয়ে হাতে হাত মিলিয়ে মাদনী কাফেলায় মুসাফির হয়ে যায়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামে হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দ্বীন প্রচারের সুন্নাত আজ অবধি জারি রেখেছে, মসজিদে মসজিদে গ্রামে গ্রামে মাদনী কাফেলায় সফর করছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে 1 মাসের মাদনী কাফেলা, 12 দিনের মাদনী কাফেলা, 3 দিনের মাদনী কাফেলা সফর করুন। নিজেও দ্বীন ইসলাম বুঝতে পারবেন, নিজের মধ্যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত আসবে, সুন্নতের আমিলদার হবেন, গুনাহ থেকে আস্তে আস্তে পরিত্রাণ লাভ করবেন এবং সর্বত্র হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের যে বাণী, হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সঠিক দিক নির্দেশনা, সেটা মানুষের নিকট ইনশাআল্লাহ তাআলা পৌঁছে দিতে সক্ষম হবে।
আর দাওয়াত ইসলামে সে কাজ করে যাচ্ছে। আপনারা সঙ্গ দিবেন ইনশাআল্লাহ। এই মাদানী চ্যানেলের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আল্লাহ যদি চায় হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে ওহী নাজিল হয়েছে সে সম্পর্কে, এই যে কষ্ট সহ্য করেছেন, আমি দাওয়াত ইসলাম অর্থাৎ দ্বীনের দাওয়াত, দ্বীনে ইসলাম, ইসলামের দাওয়াত দিতে গিয়ে হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কি করেছেন আমরা সংক্ষেপে শুনতে পেয়েছি। এমন কি হয়েছে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন। এই হিজরত করা লং টাইম কি ঘটেছিল এবং মদিনা শরীফের মধ্যে কিভাবে হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন অতিবাহিত করেছে, ইনশাআল্লাহ আমরা ক্রমান্বয়ে অন্যান্য পর্বের মধ্যে আমরা ইনশাআল্লাহ তাআলা দেখতে পাবো। তো মাদানী চ্যানেলের সাথেই থাকবেন এবং এই অনুষ্ঠান দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশির ঢল নেমেছে আজ চারিদিকে, গুণগান করে আশিক নিমগ্ন হয়ে, চারিদিক শোনা যায় সাল্লে আলার গুঞ্জন, হয়েছে আজ প্রিয় নবীর আগমন।